Hey everyone, it's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. তো তোমরা তো বুঝতেই পারতেছো যে আজকের ব্লগটা কিসের, তো নতুন করে বলার মতো তার কিছু নাই। তো তোমরা দেখতেছো যে ইফতারের টাইম হয়ে আসতেছে আর টিভিতে হতেছে আমার আব্বু ইফতারের যে টাইমের এটা থাকে কি বলে এটারে ওইটা দিয়ে রাখছিল। তো এরপর হইতেছে কি আমরা ইফতার করতেছিলাম, তো এটার একটু শর্ট একটা ক্লিপ দেখে নাও তোমরা। আর আজকে আমি আমার দাদু বসায় রয়েছি, এর জন্য ভয়েস ওভার দেওয়ার সময় আশেপাশে একটু শব্দ হইতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে ঈদ আসার আগে আমি 350 টাকা ঈদ সালামি পেয়ে গিয়েছিলাম। তো এরপর হইতেছে কি আমি দাদু বাসায় যে ভিডিওটা নিয়েছিলাম, আমার আব্বু হইতেছে দাদুকে এই গিফটটা দিয়েছে, তোমরা দেখো। তো আমি এখন বসে বসে ভিডিও এডিট করতেছি আর আমার আম্মু আব্বু আর আমার দাদু আমাকে বলতেছে আমি নাকি ইউটিউবার। তো তোমরা আমার ইনসাল্টের জন্য প্রতিবাদ করো। তো এরপর আমি ছাদে উঠছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, আর আমাদের বাসাটা একদম হাইওয়ে রোডের পাশের জন্য অনেক বেশি গাড়ির শব্দ শোনা যায়। আর আমার ভাই তো ওই গাড়িগুলো দেখে অনেক বেশি খুশি হয়, কারণ ওই গাড়ি দেখলে মানে কি বলে ওই কার্টুনের মধ্যে যে গাড়িগুলো দেখে ওগুলো দেখে অনেক বেশি খুশি হয়, তাই রাস্তায় যে গাড়িগুলো আছে সেগুলো দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মানে আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম না কি জানি না, কিন্তু আমি আমার মতো বলে গেলাম আর কি। আর এখানে আমার ভাই তো পুরাই নাচানাচি করতেছিল আর আমি এখানে টিনের চালে যে ছায়া পড়ছে ওখানে হাই দিতেছিলাম। গাড়ি হাই এদিকে বলো, এই যে বলো এদিকে বলো আফসান এদিকে বলো, এই যে হাই হাই। তো এখানে আমাকে দেখতে খুবই বাজে লাগতেছিল, তোমরা আবার কিছু মনে করো না। আর এখানে আমার ভাই অনেক বেশি মজা করতেছিল, ওকেও দেখিয়ে দিলাম, ওকে বলতেছিলাম হাই দিতে কিন্তু ও দিতেছিল না। তো পরে আমি আমাদের ছাদে আরেকটু উপরে আছে সেখানে উঠতেছিলাম তোমাদেরকে ওই পাশের ভিউটা দেখানোর জন্য। এরপর আমি নিচে এসে দেখি আমার দাদু ইফতার বানাতেছিল, তো তখন আমি ভিডিও করতেছিলাম। আর রান্নাঘর থেকে বের হয়ে দেখি আমার দাদা অজু করতেছিল, তো ওই টাইমে আমি ভিডিও করতেছিলাম। আর আমার ভাই ওখানে যে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, তাও ভিডিও করতেছিলাম, মানে সব জায়গায় খালি ভিডিওই করতেছিলাম। আমি এখানে আমি হাতে মেহেদিও দিছিলাম, তো মেহেদি দিয়ে আমি ভিডিও করতেছিলাম, তো সবকিছু ছেঁড়াবেড়া হয়ে গেছিল। তো এরপর আমরা ইফতার খাইতে বসছিলাম অ্যান্ড আমাদের ঘরে না বসতে হয়েছিল, আর আমাদের রান্নাঘরে অনেক বেশি গরম লাগে টিনের ঘর এর কারণে এখানে ইফতার আইটেম অনেক বেশি কম ছিল। তো এখানে আমি শুধু শুধু শরবত ঘুটাঘুটি করতেছিলাম, মানে আমাকে বলে নাই করতে, তাও আমি করতেছিলাম। তো আমি এরপরে গিয়েছিলাম ছাদে চাঁদ দেখতে, কিন্তু এখানে আমি চাঁদের চও দেখতে পারি নাই। তো এরপরে দেখলাম হাইওয়ে রোডের পাশে একটা ছোট্ট হোটেল আছে, সেখানে দেখি লাইট জ্বলতেছিল, তো ওখানে আমি ভিডিও করলাম। অ্যান্ড ওই সাইডে একটা বিল বোর্ড আছে, ওটাও দেখা যেতেছিল একটু একটু, গাছের কারণে স্পষ্ট দেখা যেতেছিল না। তো এরপর হইতেছে আমরা ডিনার করতে বসছিলাম, এখানে হইতেছে কি আমার দাদু আমাকে খাওয়াই দিতেছিল, প্রতি মানে চাঁদ রাতে আমার দাদু আমাকে খাওয়াইয়া দেয়। এরপর আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফুপ্পি আসছে আমাকে সালামি দেওয়ার জন্য, তো আমি সালামিটা নিলাম। তো এরপর আমরা ব্রেকফাস্ট করতে বসছিলাম, ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর মাংস। তো আমরা এখানে সবাই ব্রেকফাস্ট করতেছিলাম, আর হতেছে গিয়া এখানে আমার আম্মু মাংস বাড়তেছিল আমার প্লেটে। মানে আমি কোনো কথা বলার টপিক পাইতেছিলাম না, তাই এরকম আমতা করতেছি। তো এরপর হইতেছে কি আমরা খাইতেছিলাম, যে আমার দাদা হলো খাইতেছিল সব ভিডিও করতেছিলাম, তাই দেখে আমার দাদা অনেক বেশি হাসতেও ছিল। তো এরপরে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস খাইতেছিলাম, এটা না খেলে তো আমার হয় না, একদম গ্লাস ভর্তি করে নিছিলাম আমি। তো এটার অনেকক্ষণ পরে আমি হইতেছে গিয়ে গোসল করে তারপর রেডি হয়ে এখন মেকআপ করবো বলতে আমি একটুখানি করবো, কারণ আমার ঈদ যে পরিমাণের বোরিং হয় তোমরা দেখলে পুরা কেঁদে দিবা। তো তোমরা আমার আজাইরা মেকআপটা দেখতে থাকো।
এখানে হইতেছে কি আমার খয়রাতি মার্কা যে মেকআপগুলো আছে সেগুলো। তো তোমরা আমার খয়রাতি মার্কা মেকআপগুলো দেখতেছো, মানে আমি বলছিলাম আমার ঈদের দিন দেখাবো তাই দেখাই দিলাম। তো এরপর হইতেছে কি আমার ফুপি রোস্ট রান্না করতেছিল সন্ধ্যাবেলা। আমার দাদু আগেই রান্না করতো, কিন্তু আমার দাদু একটু অসুস্থ ছিল, এর জন্য পরে যে আমার ফুপি রান্না করছে আর আমার আম্মু রান্না করছে। আর এখানে হইতেছে কি আমার দাদু রোস্টের যে মাংসগুলো আছে ওগুলা ভাইজে রাখছিল, এগুলা থেকে আমি 2টা খাইও ফেলাইছি। তো তোমরা এখন একটা ফানি একটা ভিডিও দেখে আসো। আমার সালামি দাও, সালামি দাও, অবশ্যই সালাম চিনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিভ মি সালামি। আসসালাম তো বললামই এমনি মানে আমি বাপরে বাপ। এই কি সালাম সালাম দাও, ভিডিও চলতেছে দেখি খাই গেল কি দেখি ভালো লাগে কি অবস্থা? আমি মোবাইল করে আসছি, দাও দাও কি টাকা করতেছ? নো নো ইটস মাই ওয়ার্ক। সালাম করে কথা বলে না, সালাম করতে হয়। আসসালামু আলাইকুম। নো 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 দাও সালাম দাও। ইয়া আল্লাহ ঠিক আছে মোবাইল করে দাও দাও কি মাই সালাম টিকটকের ছাত্রী মেন তোমাকে দেখে দেখে কি ভাই নো 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 আমি সালাম করতে পারবো না 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 আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস এটা বাবা দিতে তো এখানে হইতেছে গিয়ে আমার কাজিন আমাকে আমার চ্যানেল নিয়ে অপমান করতেছিল, মানে আমার চ্যানেলের ভিউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার কম, তাই আমাকে ইনসাল্ট করতেছিল। তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমি দেখাতে চাই যে আমারও আছে, মানে আমার ফ্যান ফলোয়ার আছে, তোমরা আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করিও। তোমাদের জন্য রইল অনেক অনেক ঈদের শুভেচ্ছা।